হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে এসেছি যেই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2001 সালে। সিনেমাটি একটু পুরাতন হলেও সিনেমার গল্প আপনাকে মুগ্ধ করতে পারে। তো চলুন দেরি না করে সিনেমার গল্পের দিকে আমরা এগোতে থাকি। সিনেমাটা পরিচালনা করেছিলেন রতন অধিকারী আর সঙ্গীত দিয়েছিলেন বাবুল বোস। সিনেমাটি 2001 সালে মুক্তি পাওয়া একটি বাংলা চলচ্চিত্র, যে সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার ও দীপঙ্কর দে। এই সিনেমাটা একটা ফ্যামিলি সিনেমা আর এর মধ্যে আছে অ্যাকশন, ইমোশনাল আরও অনেক কিছু। তো চলুন এবার সিনেমার গল্পটি দেখা যাক। সিনেমার গল্প শুরু হয় একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, যেই ফ্যামিলিতে থাকে মা ও ছেলে। তো মা ছেলের সম্পর্ক সবাই জানে, সুসম্পর্ক। তো মা কিন্তু ছেলেকে খুব ভালোবাসে আর ছেলেও মাকে খুব ভালোবাসে। তাদের মধ্যে একটা আলাদা সুসম্পর্ক। কিন্তু ছেলের সেরকম কোনো কাজ থাকে না, তো ছেলে চায় যে সে একটা ভালো কাজ করবে, দিয়ে নিজের ফ্যামিলিকে, নিজের মাকে, নিজের বাড়িকে সাপোর্ট করবে। তো তার জন্য সে চলে যায় একটা চাকরির ইন্টারভিউ দিতে যেতে একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয় বাসে। আর মেয়েটিকে সে আকর্ষণীয় করার জন্য সে ভুলভাল কথা বলতে থাকে, এমন কিছু বলতে থাকে যাতে মেয়েটি তাকে একটা বড় ঘরের ছেলে মনে করে। দিয়ে পরে যে অফিসে সে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য, সেখানে সেই মেয়েটিকে দেখতে পায়। দিয়ে সেই ছেলেটি লজ্জাবোধ করে। দিয়ে পরে সেখানে তার চাকরিটা হয়ে যায়। যাই হোক, তাদের সংসারটা বেশ চলতে থাকে। কিন্তু যে অফিসে, যে কোম্পানিতে সে চাকরি করে, সেই কোম্পানিতে থাকে হচ্ছে একটি মেয়ে। আর সেই মেয়ে হচ্ছে তার বাড়িরও লিডার, তার বাবা থাকা সত্ত্বেও। আর সে মেয়েটি হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে যার ক্যারেক্টার নাম হচ্ছে কাজল চৌধুরী। আর সেই ছেলেটি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে সাগর। তো যাই হোক, তাদের সবার জীবন আলাদা আলাদাভাবে বেশ চলতে থাকে। দিয়ে ওই কোম্পানিতে শ্রমিকের সঙ্গে কিছু সমস্যা দেখা দেয়। দিয়ে সে সাগর কিন্তু প্রতিবাদ জানায়, আর সাগর হয়ে ওঠে সবার মনের মতো একটা ছেলে। মানে সাগরকে সবাই ভালোবাসে এবং তাকে সাপোর্টও করে। আর এই জিনিসটা সেই কোম্পানির লিডার অর্থাৎ মালকিন তার কিন্তু একদম পছন্দ না। তার শ্রমিক সে সেই ছেলেটাকে পছন্দ করে এবং তাকে সাপোর্ট করে। তো এইদিকে সেই মালকিন সে কিন্তু মনে করতে থাকে যে তার ওয়েটটা কোথায় যেন কমে যাচ্ছে। তো তাইয়ের জন্য সেই সাগরের সঙ্গে অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে সেই কাজল অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত সে কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। অর্থাৎ সে সাগরের উপরে সে কাজলের মানে ঋতুপর্ণার তার কিন্তু একটা আলাদা রাগ তৈরি হতে থাকে। অন্যদিকে সেই অফিসের সেই মেয়েটা, যেই মেয়েটার সঙ্গে সাগর বাসে করে ট্রাভেল করছিল আর তাকে তার নিজের ব্যাপারে ভুলভাল বুঝিয়ে বড় করার চেষ্টা করছিল নিজেকে, সেই মেয়েটার সঙ্গে সেই সাগরের অর্থাৎ প্রসেনজিতের কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক থেকে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা একে অপরকে ভালোবাসতে থাকে। আর এই ব্যাপারটা সাগরের মা অর্থাৎ প্রসেনজিতের মা সে কিন্তু জানে। আর সে মেয়েটিও কিন্তু প্রসেনজিতের বাড়িতে আসে তার মায়ের সঙ্গে দেখা করতে, তার বাড়ি ঘর দেখতে। যাই হোক, তাদের প্রেম ভালোবাসা চলতে থাকে। অন্যদিকে সেই কোম্পানির মালকিন সে কিন্তু প্রসেনজিৎকে অর্থাৎ সাগরকে নিজের হাতের মুঠোয় আনতে সে কিন্তু তাকে বিয়ে করার চিন্তা ভাবনা করে এবং তার মাকে সে পটিয়ে ভুলভাল বুঝিয়ে সাগরকে বিয়ে করে নেয়। কিন্তু সাগর এতে বিয়ে করতে নারাজ জানায়, অস্বীকার জানায়, তার কারণ সে অন্য কাউকে ভালোবাসে। আর সে মেয়েটিও সে কিন্তু অতটা সুবিধার না। তো সে কিন্তু তার মালকিনকে বিয়ে করতে একদমই চায় না, কিন্তু মার কথায় সে অবাধ্য হয় না। তো মার কথায় সে তার মালকিনকে অর্থাৎ সে কাজলকে বিয়ে করতে কিন্তু রাজি হয়ে যায়। আর বিয়েও তাদের হয়ে যায়। কিন্তু বিয়ের পরে বোঝা যায় শুধুমাত্র নিজের রাগের জন্য সে কিন্তু তাকে বিয়ে করেছিল এবং সে কিন্তু তাকে সেই স্বামী হিসেবে কখনোই মানতে চায় না। সেটা কিন্তু বিয়ের পরে বেশ বোঝা যায়। এমন বোঝা যায় যে তাকে অত্যাচার করা হচ্ছে, কিন্তু তবুও সে মুখ বুজে সে সহ্য করে কিন্তু সে তার বউর কাছে অর্থাৎ শ্বশুরবাড়িতে থাকে। আর এই জিনিসটা যখন তার মা অর্থাৎ সাগরের মা জানতে পারে যে তার ছেলে এইভাবে একটা বিপদের মুখোমুখি হয়ে আছে, তখন তার মা কিন্তু খুব কষ্টও পায়। তো তার বউর সঙ্গে অর্থাৎ তার শ্বশুরবাড়িতে যে কন্ডিশন, যে পরিস্থিতিটা চলে, সেটা কিন্তু সে তার সেই বন্ধু
মানে তার ভালোবাসার মানুষটির সঙ্গে কিন্তু ব্যাপারগুলো শেয়ার করে, কিন্তু এখন করার কিছু থাকে না, তার কারণ তার বিয়ে হয়ে গেছে তার মালকিনের সঙ্গে। অন্যদিকে সে মালকিনের কিন্তু শত্রুও থাকে অপর দিকে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তার শত্রুও কিন্তু থাকে। তো তার শত্রুরা চায় না যে তাদের কোম্পানি তারা যাতে আর বড় না হয়, মানে তাদের ক্ষতি চায় তার অপরের শত্রুরা। সব কিছু চলতে থাকে, দিয়ে চলতে চলতে যখন সেই মালকিন অর্থাৎ সে সাগরের স্ত্রী যখন বিপদে পড়ে যায় সেই শত্রুদের সামনে, তখন সাগর গিয়ে কিন্তু তার বউকে অর্থাৎ তার মালকিনকে উদ্ধার করে তাদের থেকে, দিয়ে সেই মালকিন কিন্তু তার প্রেমে সত্যি সত্যি পড়ে যায় এবং তাকে ভালোবাসতে শুরু করে। এইভাবে চলতে চলতে তাদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে এবং সিনেমার কাহিনীটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আই হোপ আপনারা এই সিনেমাটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আগেই বলেছি, আবারও বলছি, আমি কিন্তু ভিডিওর ছবি দিয়ে আমি কিন্তু ভিডিও বানাই না। আমি নিজে ফটো পিএনজি করে, ফটো কেটে, ফটো বানিয়ে তারপরে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আমার ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে, আর আমি অনেক অল্প সময়ের মধ্যে ভিডিও বানাই, যাতে আপনাদের মূল্যবান সময় খুব কম খরচ হয়, আপনারা কম সময়ের মধ্যে আপনারা সিনেমার গল্পটি উপভোগ করতে পারেন, অর্থাৎ বুঝতে পারেন। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রতন অধিকারী আর সঙ্গীত দিয়েছিলেন বাবুল বোস। এই সিনেমাটি 2001 সালে মুক্তি পায়। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল ঈগল ভিডিও, আর সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হচ্ছে সুন্দর ফিল্মস। তো ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রসেনজিতের কিছু সিনেমা আছে, তার মধ্যে এটিও একটি সিনেমা। যারা সিনেমার পুরনো দর্শক তারা ভালো করে জানবে যে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি কেমন জুটি। তাদের সিনেমা অনেক আছে, আর তাদের দুজনেরই অ্যাক্টিং খুবই যথেষ্ট ভালো এই সিনেমাতে। আর প্রসেনজিতের কিছু সিনেমা আছে, তার মধ্যে ইমোশনাল সিনেমা আছে, অ্যাকশন সিনেমা আছে। তো যাই হোক, এই সিনেমাতে প্রসেনজিতের সব কিছুই আছে। এই সিনেমাতে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো সেই আমল হিসাবে যথেষ্ট ভালো ছিল। আর এই সিনেমাতে কিছু গানের তোমার শ্যুট করা হয়েছে, গানের শ্যুটগুলো যথেষ্ট ভালো করা হয়েছিল। আর এই সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে হয় অভিনয় খুবই ছিল দুর্দান্ত। এর মধ্যে লাবণী সরকারের একটা ক্যারেক্টার ছিল, প্রসেনজিতের মায়ের ক্যারেক্টার। তো তিনি এই সিনেমাতে একটা প্যারালাইসিস মেয়ের অভিনয় করেছিল, তো তারও ক্যারেক্টার, তারও ইমোশনাল যথেষ্ট ভালো ছিল। তো যাই হোক, তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমা দেখবেন। বাংলা সিনেমাকে যদি বাংলা দর্শক সবাই সাপোর্ট করে, আশা করি বাংলা ইন্ডাস্ট্রিরও একদিন বড় হবে।